নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। অবশেষে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি, বিধ্বংসী বৃষ্টি হতে পারে নতুন ঘূর্ণিঝড়ের নিম্নচাপে। বর্তমানে লেটেস্ট আবহাওয়ার আপডেট বলছে 70, 80 এবং 90 থেকে শুরু করে 20, 25, 30 এবং কোথাও কোথাও তো আমাদের বাংলায় হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই 20, 25, 30, 40 এমন মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে ব্যাপক পরিমাণে দমকা ঝড়ো হওয়া, অতি ভারী বৃষ্টি সারা দিন ধরে চলবে এই বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ নতুন ঘূর্ণিঝড়ের নিম্নচাপে পারে পুরো বাংলা জুড়ে ভাসাতে পারে, যার ফলে বন্যারও পর্যন্ত পরিস্থিতি তৈরি হতে পারে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই যে কবে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপ আসছে। এরই মধ্যে 28 তারিখ থেকেই নতুন করে একটি নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে গিয়ে, সেটাও দেখাবো যে 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5 অবধি টানা কেমন বাংলার আবহাওয়ার পরিস্থিতি থাকবে। এছাড়া কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপে কতটা প্রভাব পড়বে, সমুদ্রে কি সতর্কতা রয়েছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছু জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। তো এই হচ্ছে বর্তমানে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ। একবার যদি আমরা এটা পিছনে আসি, দেখুন কোথা থেকে আসছে, তাহলে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাবেন এখানে দক্ষিণ চীন সাগর থেকে আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখে এটা ভিয়েতনামের দিকটায় থাকবে। আর এই মুহূর্তে কোথায় আছে সেটা একবার আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিই বন্ধুরা। দেখুন বর্তমানে এই যে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ সেটা আছে দক্ষিণ চীন সাগরের ওপরেই, এবং এটি আজকের থেকে আস্তে আস্তে করে আরও শক্তি বাড়াতে থাকবে। 29 তারিখ শুক্রবারের মধ্যে এই যে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ, এটা কিন্তু ভিয়েতনামের দিকে অনেকটা এগিয়ে যাবে। আর এইটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটার সাথে আমাদের বাংলার উপরে বৃষ্টির সংযুক্ত রয়েছে, তার জন্য এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা বিস্তারিত আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, যাতে কারোর কোনো পরিস্থিতি খারাপ না হয়, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা কোথাও না থাকে। কারণ বিদেশেও আমাদের অনেক দর্শক ভাইরা থাকে, তারা দেখে। এদিকে দেখুন 29 থেকে আমরা যদি 30 অর্থাৎ শনিবারের দিকটা দেখি, তো শনিবারের মধ্যেই ভোর রাত্রির মধ্যে কিন্তু এটি ভিয়েতনামের কাছে গিয়ে আছড়ে পড়বে। আর এটাতে যদি আমরা দেখি যে বায়ুর ঝাপটা মোট কী বলছে, তাহলে বায়ু এবং বায়ুর ঝাপটা মোট, দেখুন বায়ুর ঝাপটা মোট বলছে কি ঘূর্ণিঝড় হবে আগামী 29 থেকে 30 তারিখের মধ্যে। এখানে শনিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি ভিয়েতনামের উপকূলে গিয়ে আছড়ে পড়ছে। আর এটা আছড়ে পড়ার সময় কত গতি থাকবে একবার আমরা দেখে নিই। আছড়ে পড়ার সময় যে সর্বোচ্চ গতি, এটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোট বলছে 75, এবং বায়ুমোট কত বলছে একবার দেখে নিই আমরা। বায়ুমোট যদি 60 বলে তাহলে কিন্তু আমরা এটাকে টাইফুন বা ঘূর্ণিঝড় ধরবো। তো বায়ুমোট বলছে দেখুন এটাকে, যে এটা এখন অবধি দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় না হওয়ার চান্সটা রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় হতেও পারে অথবা নাও হতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তবে যেহেতু আবহাওয়ার পরিস্থিতির ব্যাপার, এখন আমরা কোনো গ্যারান্টি দেবো না, প্রত্যেক দিন অবজার্ভ করবো আমরা এটিকে। 31 তারিখের মধ্যে এটা নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড় হোক, যেটাই হোক, এটা সরাসরি গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভিয়েতনামের মধ্যে গিয়ে আছড়ে পড়ছে, এবং এরপরেই কিন্তু এটি আমাদের বাংলার দিকে অগ্রসর হবে। বাংলার দিকে অগ্রসর যখন হবে 31 তারিখ থেকে আমরা যদি 1 তারিখের দিকে যাই, দেখুন আমরা সরাসরি বায়ুর ঝাপটা মোট যাচ্ছি, এবং বায়ুর ঝাপটা মোটে গিয়ে তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা মোট কিন্তু বলছে বন্ধুরা যে এটি 1 তারিখের মধ্যে মায়ানমার ইয়াঙ্গুন উপকূলের সামনে থাকবে। দেখুন ঘূর্ণাবর্তটির অবস্থার এখানটার মধ্যে, এবং এটাই আস্তে আস্তে করে 1 তারিখ সোমবারের মধ্যে আমাদের কিন্তু বাংলার দিকে এখানে শুরু করছে। এই দেখুন কোথায়, সোমবার 1 তারিখ দুপুরবেলা এটা পুরোপুরি আমাদের বঙ্গোপসাগরের দিকে চলে যাবে। আর এই যে 2 তারিখ ভোরবেলায় কিন্তু এর জন্য একটা শক্তি বাড়ানোর সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং যেহেতু এটি মিডিলেই সমুদ্র পেয়ে যাচ্ছে, এর কারণে যে সর্বোচ্চ গতি আছে 78 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। আর বায়ুমোট কী বলছে একবার দেখে নি, 65 কি যাচ্ছে, কারণ 65 গেলে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয় না, 65 যাচ্ছে না। কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিই গেলে
দেখতে পাচ্ছি কি দেখুন, না 65 যাচ্ছে না, অর্থাৎ আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো না, এটাকে আমরা গভীর এবং ভয়ঙ্কর একটি নিম্নচাপই বলতে পারি। এরপর আমরা যে কথা থেকে দেখেছিলাম এখানে যেখানে 65 কিলোমিটার ছিল, কিন্তু এটাকে যদি আমরা আরেকবার একটু এগিয়ে নিয়ে যাই মঙ্গলবার থেকেই, তাহলে দুপুর ভোর 3টে নাগাদ এই যে সর্বোচ্চ দমকা ঝড়ো হাওয়া থাকবে, সেটা কিন্তু আমরা 87 থেকে 90 কিলোমিটারে প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি দমকা ঝড়ো হাওয়া। সমুদ্র উপকূল যদি আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায়, কুতুবদিয়া অর্থাৎ চিটাগং, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, বুরমুদ্দিন, চারপসন, এদিকগুলিতে কিন্তু ভয়ঙ্কর প্রভাব থাকবে, যার জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে। মতিরহাট দিকটা তো অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, যদি অ্যাকচুয়ালি এটা হয়, যদি আবহাওয়া পরিবর্তন না হয়, তো যদি থাকে এটা, আমরা কিন্তু আপনাদেরকে সতর্কতা অবশ্যই জানিয়ে দেবো যদি আবহাওয়া দপ্তর সতর্কতা দেয়। তো এই হচ্ছে এটা এবার আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে চলে যাবে। দেখুন 2 তারিখের মধ্যে এটা বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গের দিকে চলে যাবে, কিন্তু এটার যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু পুরোপুরিভাবে কমে যাবে। এই হচ্ছে ঝড়ের ঝাপটা মোডটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যে কী পরিস্থিতি থাকবে। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে আজকের আপডেট দেখতে দেখতে কিন্তু আমরা ওই নতুন যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, সেটার যেহেতু এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি, তো সেটা আমরা ঘূর্ণিঝড় বলছি না, ঘূর্ণিঝড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তো এখন বর্তমানে আজ এই মুহূর্তে দেখুন কলকাতা, খড়দা, চন্দননগর, পানিহাটি, ডানকুনি, বালি, হাওড়া, আমতা, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসগাড়া, জঙ্গলপাড়া, ঘাটাল হয়ে পাবা হয়ে এদিকে দেখুন বনগাঁ হয়ে পূর্ব বর্ধমানে, মেমারি, মন্তেশ্বর, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর, মুড়াগাছা, পাতুলি, মাঙ্গালকোট, গোসকারা, এই সমস্ত জায়গায় কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিম বর্ধমান, সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, কাকসা, বারজোড়াতেও হালকা বৃষ্টি আজ চলবে। বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালি, পিংলা, পুর 2 মেদিনীপুর হয়ে বাজকুল, দীঘা, এদিকেও হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, গঙ্গাধরপুর, নন্দীগ্রাম, এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা সুন্দরবনের ওপরেও দেখতে পাচ্ছি বন্ধুরা রয়েছে। তো এছাড়াও এই বৃষ্টি দেখুন বন্ধুরা আমরা কোথায় দেখতে পাচ্ছি, ওপার বাংলাতেও কিন্তু কলাপাড়া, বরিশাল, ঢাকা, চিটাগং, তারপর হচ্ছে খুলনা, যশোর, ফরিদপুর, কাপাসিয়া, নাগেরপুর হয়ে ত্রিপুরা, কুমিল্লা হয়ে এদিকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের কুমিল্লা হয়ে উদয়পুর, অম্বাসা, শিলচরি বাজার, ব্রাহ্মণবাড়িয়া, এই দিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু এরপর আমরা এটাকে যদি রাত্রের দিকে নিয়ে যাই, আজ দেখুন আজ সন্ধ্যেবেলা অবধি বৃষ্টি চলতে পারে, বিকেল সন্ধ্যাবেলা অবধি। রাত্রেবেলা গেলে আবহাওয়াটা ক্লিয়ার হয়ে যাবে, গিয়ে কোনো প্রভাব থাকবে না, এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চালু হতে পারে গভীর রাত্রের দিকে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এছাড়া রংপুরের কিছুটা এবং সিলেট বিভাগের কিছুটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অসময়েও থাকছে। কিন্তু এরপর আমরা যদি শুক্রবার 29 তারিখের কন্ডিশন দেখি, তাতে 29 তারিখ দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সকাল 8টার পর থেকে বলা হচ্ছে বৃষ্টি হবে। যেহেতু এটা 8টা বলছে, আমরা এটাকে 8টা ধরবো না, এটাকে আমরা এক্স্যাক্ট ধরে নিচ্ছি হয়তো 10টা, 11টা কি 12টার পর, কারণ সময়টা এদিক ওদিক হেরফের হতে পারে। সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি থাকবে। এখানে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, গোসাবা, জয়নগর, কন্টাই, দীঘা, মন্দারমণি, তমলুক, কোলাঘাট, বালিচক, পাঁশকুড়া, কেশপুর, ঘাটাল, আরামবাগ, এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর হয়ে দাসগড়া, এদিকে আবার ভাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, বনগাঁ, গাইঘাটা, নিমতলা বাজার এবং হরিণঘাটা, এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, এদিকেও আমরা নিম্নচাপের বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে, এবং এই বৃষ্টি বাড়বে সকাল থেকে দুপুরের মধ্যে, ওই বাড়বে, বেড়ে এটি চলে যাবে পশ্চিম বর্ধমানে। এখানে পত্রেশ্বর, খণ্ডঘোষ, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, বেয়ালেত্তর, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পৌঁছে যাবে। তারই সঙ্গে পূর্ব বর্ধমানে কাটোয়া, বোলপুর হয়ে দেবগ্রাম, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, এদিকগুলোতেও বৃষ্টি পৌঁছে যাবে। তারই সঙ্গে সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া এবং বাংলাদেশের হয়ে আমাদের পশ্চিমবঙ্গে খড়গপুর, 2 মেদিনীপুর, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, কন্টাই, দীঘা, কাথি, নন্দীগ্রাম এবং হুগলিতেও বৃষ্টি থাকবে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে দেখুন এটা বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, গোয়ালতর, জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকগুলোতেও বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলিতে থাকছে। তার সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম নিয়ে থাকবে এবং ওপার বাংলাতেও থাকবে। আর এদিকে মালদা দিকে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, এদিকগুলিতেও কিন্তু
আমরা বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, কালাই, রাজশাহী, কুমিল্লা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। ঢাকা হয়ে নাগেরপুর, পাবনা, শৈলকুপা, মাদারীপুর, লোহাগাড়া, সাতক্ষীরা, মতিরহাট, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম এদিকগুলিতে অনেকটাই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব। দেখুন রাত্রেবেলা অবধি কিন্তু এই বৃষ্টি চলবে এবং গভীর রাত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে কমবে এবং উত্তরবঙ্গে পুরোপুরিভাবে কমে যাবে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে 30 তারিখের কন্ডিশন দেখব। 30 তারিখেও দেখুন আবারও সেই ভোর থেকেই বৃষ্টি আরম্ভ হবে। কলকাতা, চন্দননগর হয়ে খড়দা, হাবড়া, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, পলতা, দাসঘরা, মাসাদ, জগৎবল্লভপুর, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, পাথর প্রতিমা এই যে পূর্ব দিকের জায়গাগুলি দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, সুন্দরবন নিয়ে হালকা বৃষ্টি চলবে। আবার এদিকে আমরা পূর্ব মেদিনীপুরে কিছু দীঘা, কন্টাই, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, ডায়মন্ড হারবার, কোলাঘাট, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ এবং দাসঘরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে বর্ধমানের পান্ডুয়া, মন্তেশ্বর, ভাতার, খণ্ডঘোষ, পত্রেশ্বর, গলসিতেও হালকা বৃষ্টি থাকবে। দুর্গাপুরে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জায়গাগুলি এবং দার্জিলিং, কালিম্পং এদিকে রংপুর দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই হচ্ছে 30 তারিখের কন্ডিশন এবং 30 তারিখে তো ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। আবার দুর্গাপুরের দিকটাতে রয়েছে। রাত্রেবেলা গিয়েও দেখুন 30 তারিখে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর রাত্রি নাগাদ। আপাতত রাত্রেটা হবে কিনা দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ দুপুর 1টার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। উলবেড়িয়া, কোলাঘাট, বেলদা, দীঘা, কন্টা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এবার এছাড়া বাংলাদেশে অনেকটা বৃষ্টি রয়েছে। তো এই হচ্ছে 30 তারিখের প্রভাব। এবার 31 তারিখে যদি আমরা রবিবার যাই, দেখুন রোববারে কিন্তু বর্তমানে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে সকালের দিকে, কিন্তু দুপুরবেলা 2টোর পর থেকে প্রভাব বাড়বে। কলকাতার দিকে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কাটোয়া হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি থাকবে। আর এদিকে বাংলাদেশেও সর্বত্রই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 31 তারিখে রয়েছে। এরপর আমরা যাবো 1 তারিখে। 1 তারিখে তো কিছু প্রভাব নেই। 2 তারিখের পর থেকে এই দেখুন প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাড়বে। এই যে নতুন ঘূর্ণাবর্ত এবং এটাতে যেহেতু এখনও ঘূর্ণিঝড় আমরা বলতে পারছি না, হয়তো পরবর্তীকালে চেঞ্জ আসতেও পারে। প্রতিনিয়ত ফলো করবেন আপডেট। যদি ঘূর্ণিঝড় হয় এর শক্তি কিন্তু আরও বাড়বে এবং বাংলার উপর এটি আরও প্রভাব দিতে পারে বাংলার উপরে। তো ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি নিয়ে আসছে। মিলিমিটার মাপে দেখুন 57, 58, কোথাও 70, 80, 90 এমন কিন্তু মিলিমিটার কোথাও কোথাও বৃষ্টি দেখুন থাকছে। এখানে 80, 88 মিলিমিটার নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ, চিটাগং, মহেশখালী, বরিশাল, হাতিয়া, লালমোহন, মাঠবেড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার এদিকগুলো হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং 2 তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী প্রভাব পড়বে বৃষ্টির। হলদিবাড়ি হয়ে এখানে পূর্ব দিকে হয়ে উত্তর 24 পরগনা, হাবড়া, বারাসাত, পানিহাটি, ব্যারাকপুর, নাগরখাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, শরৎনগর হয়ে সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, মাঠবেড়িয়া এদিকে ভয়ঙ্কর প্রভাব। এদিকে ত্রিপুরার উপরে ভয়াবহ প্রভাব। ঢাকা, বাংলাদেশের উপরেও প্রচণ্ড ভয়ঙ্কর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে হবে এবং আস্তে আস্তে আরেকটু এগিয়ে গেলে এটাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন আরও বিধ্বংসী প্রভাব হবে এবং এর যে প্রভাব সেটা বাংলাদেশের উপরে সব থেকে ভয়াবহ হতে চলেছে। বাংলাদেশের উপকূলে কলাপাড়া, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, খুলনা এদিকে কলকাতা, খড়দা, হাবড়া, চাকদা, বনগাঁ, গোসাবা, জয়নগরেও ভয়ঙ্কর পরিমাণে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, সিউড়ি, কাটোয়া, রামপুরহাট, বোলপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, দীঘা, মন্দারমণি, গোসাবা, কুমিরমারিতে ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গেও রয়েছে এবং আস্তে আস্তে 2 তারিখে হবে এবং 3 তারিখ থেকে কিন্তু 3 তারিখে লাস্ট পুরুলিয়া অবধি বৃষ্টি হয়ে 4 তারিখে কিন্তু মাঝারি মানের বৃষ্টি থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি। 5 তারিখে যদি দেখি 5 তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রাত্রেবেলা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং 6 তারিখেও বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু কমছে না। এরপরে আবারও আমরা নতুন আরেকটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এখান থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ এবারে পুজোর সিজনে মরশুমে হয়তো টানা বৃষ্টি হতে পারে, পুরো পুজোটাই বৃষ্টি হতে পারে। যাই হোক, আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট দেবো। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি এর আপডেটটা পেতে চান অবশ্যই নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।